সো এই এপিসোডের স্টার্টিংয়ে আমাদের এখানে হুমসাংকে দেখানো হয় যে শোয়ানকে বলতে শুরু করে, শোয়ান, তোমার কারণে আমাকে আমার ক্ল্যানের লোকদের কাছ থেকে না জানি কত কিছু শুনতে হয়েছে। শুধু তুমিই সেই রিজন যার কারণে মানুষ আজ আমার ওপর প্রশ্ন তুলতে শুরু করেছে। আমার লিডারশিপ নিয়ে এই কথা উঠেছে। আমরা শো ক্ল্যানকে পুরোপুরি শিকড় থেকে উপড়ে ফেলার জন্য এই অতীতে শোয়ানকে ক্যাপচার করার উদ্দেশ্যে মাঝি এম্পায়ারে পাঠিয়েছিলাম, কিন্তু তখন আমাদের হলের অনেকেই ক্লোজ রোড কাল্টিভেশনে ব্যস্ত ছিল, যার কারণে আমাদের মেইন ফোর্স খুবই কম ছিল, আর সেই কারণে আমরা তাদের প্রপারলি লিড করতে পারিনি। শুধু শো জেসনকেই ক্যাপচার করে এখানে নিয়ে আসা হয়েছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল তোমাকেও ধরে নিয়ে আসা। দুর্ভাগ্যজনকভাবে তখন আমরা তোমাকে ধরতে পারিনি, তবে আমাদের লোকেরা বারবার চেষ্টা করেছে তোমাকে এলিমিনেট করার, তোমাকে ক্যাপচার করার, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা তোমাকে আর তোমার পুরো টিমকে ভীষণ আন্ডার এস্টিমেট করেছিল, আর সেই কারণেই তারা বারবার ফেল হতে থাকে। আমাদের এই অবহেলার ফলেই আমরা নিজেদের ভুল থেকে কিছুই শিখিনি, আর মাত্র কয়েক দশকের মধ্যেই তুমি এতটা স্ট্রং হয়ে আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছো। এটা আমাদের ভুল ছিল যে সঠিক সময়ে তোমাকে পুরোপুরি শেষ করতে পারিনি। তোমাকে থামানো আমাদের দায়িত্ব ছিল, আর আমাদের এই ব্যর্থতার কারণেই আজ যার দিকে আমাদের নিয়েই আলোচনা হচ্ছে। কিন্তু আজ আমার হল অফ সোল তোমাকে ছাড়বে না, আর একজন ক্ল্যান লিডার হিসেবে আমি এই দায়িত্ব খুব ভালোভাবেই পালন করব। তোমার আর আমাদের মধ্যে যত গ্রাজেস আছে, আর তোমার ভিতরে আমাদের প্রতি যত ঘৃণা জমে আছে, আজ সব কিছুর শেষ করে দিই। তখন শোয়ানও তাকে বলতে শুরু করে, হ্যাঁ, তোমরা শো ক্ল্যানের শত্রু, তোমাদের কারণে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, আর আজ প্রতিটা জিনিসের বদলা আমরা নিয়েই ছাড়ব। তখন এখানে হুনমি সাংও বলে ওঠে, হ্যাঁ, তাহলে আর কিসের অপেক্ষা, শুরু করা যাক। আমিও দেখতে চাই যার সম্পর্কে আমি এত আলোচনা শুনেছি, যে এত পাওয়ারফুল অ্যাডভেঞ্চার থেকে জীবিত ফিরে এসেছে, তার ভিতরে আসলে কতটা ক্ষমতা আছে যে সে আমাকে এখানে চ্যালেঞ্জ করার সাহস দেখায়। চলো দেখি আজ তোমার কাছে ঠিক কতটা পোটেনশিয়াল আছে। এখানে সে এতটুকু বলতেই না বলতেই তার কথা শেষ হওয়ার আগেই শোয়ান সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর আসতেই এক ভয়ঙ্কর ফিঙ্গার অ্যাট্যাক করে বসে। কিন্তু শোয়ানের অ্যাট্যাক হানমি সাংয়ের গায়ে লাগার আগেই হানমি সাং এটা দেখে পুরো অবাক হয়ে যায়, এই ছেলে এত দ্রুত কিভাবে নড়ছে। এখানে লিটারালি শোয়ান তার চোখের দিকে এম করেছিল। তার আক্রমণ ঠিক যখন হানমি সাংয়ের চোখে লাগতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই হানমি সাং নিজের পাওয়ার ব্যবহার করে সেটাকে থামিয়ে দেয়। এটা দেখেই শোয়ানের চোখও বিস্ফোরিত হয়ে যায় বিস্ময়ে। তখন হানমি সাং নিজের পাওয়ার ব্যবহার করে তার অ্যাট্যাককে ডাইভার্ট করে দিলেও সেই অ্যাট্যাক ইতিমধ্যেই তার হাতে লেগে গিয়েছিল, আর সেই সুযোগে শোয়ান তার পিছনে পৌঁছে যায়। তখন হানমি সাং নিজের হাতের দিকে তাকায়, আর সেখানে হেভেনরি ফ্লেম স্পষ্ট দেখা যাচ্ছিল। হানমি সাং এটা দেখে বিস্মিত হয়ে বলে ওঠে, যেমনটা আমি এক্সপেক্ট করেছিলাম, পিওর ডিমন লোটাস ফ্লেম সত্যি অত্যন্ত বিপজ্জনক। এদিকে শোয়ানও ভীষণ অবাক হয়ে গিয়েছিল, হল মাস্টার এত দ্রুত কিভাবে তার অ্যাট্যাক পুরোপুরি প্রেডিক্ট করে ফেলল। ঠিক তখনই শোয়ান এখানে নিজের ইয়েলো স্প্রিং ডিভাইন অ্যাঙ্গেল ব্যবহার করার প্রস্তুতি নিতে থাকে। তখন শোয়ান সঙ্গে সঙ্গে এটা অ্যাক্টিভেট করে ফেলে, আর মুহূর্তের মধ্যেই তার পিছনে বিশাল এক ফ্যান্টম আপিয়ার হয়ে যায়, আর আসতেই সেটা মুখ হাঁ করে ভয়ঙ্কর চিৎকার শুরু করে দেয়। এখানে তার মুখ থেকে যে সাউন্ড ওয়েভস বেরোচ্ছিল সেটা দেখেই হল মাস্টার হানিশটা সঙ্গে সঙ্গে 10,000 ওয়ার্শিপিং সোলস অ্যাক্টিভেট করে ফেলে, আর এই টেকনিক ব্যবহার করার সাথে সাথেই এখানে এক বিশাল সোল ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়। আর সেটা এতটাই ম্যাসিভ ছিল যে তার ভেতর থেকে ট্র্যাপ হয়ে থাকা অসংখ্য সোলস একসাথে বের হতে শুরু করে। সবাই চিৎকার করছিল, আর সেই ফরমেশন থেকে বের হয়ে সামনে থাকা ছোট্ট ফরমেশনের সামনে বাউ ডাউন করতে শুরু করে দেয়। তারপর আরেকটা সার্কেল থেকে আবার আরেক লেয়ার অফ সোলস বের হতে থাকে। এভাবে একের পর এক লেয়ার বের হয়ে এসে একটা বিশাল ফরমেশন তৈরি করে ফেলে। বেসিকলি এটা ছিল এক বিশাল জয়েন্ট সোল ফরমেশন, যা দেখতে একদম ডিভাইন শিল্ডের মতো লাগছিল, আর হানমি সাং এটাকেই শিল্ড হিসেবে সামনে দাঁড় করিয়ে দেয় শোয়ানের সেই টেরিফাইং সাউন্ড ওয়েভ অ্যাট্যাকের সামনে। তারপর একসাথে সব সোলস চিৎকার করে ওঠে, আর তাদের সাউন্ড আর ওয়েভ সরাসরি গিয়ে ধাক্কা খায় শোয়ানের সাউন্ড ওয়েভের সাথে। আর যখন এই দুই অ্যাট্যাক একে অপরের সাথে কোলাইড করে, তখন এক ভয়ঙ্কর ব্যাকল্যাশ দুই দিকেই ছড়িয়ে পড়ে। কিন্তু শোয়ান যে নিজের সব শক্তি দিয়ে অ্যাট্যাক করছিল, সেই ব্যাকল্যাশ খুব দ্রুত গিয়ে তাকে আঘাত করে। এখানে শোয়ান প্রায় রক্তবমি করে ফেলেছিল, আর ঠিক তখনই তার পিছনে থাকা সেই বিশাল ফ্যান্টম সম্পূর্ণ শ্যাটার্ড হয়ে যায়,
আর সেই ফ্যান্টম শ্যাটার্ড হওয়ার পর যে ইম্প্যাক্ট রিলিজ হয়েছিল সেটা আশেপাশের সবাই ফিল করতে পারছিল। কেউ কেউ তো নিজেদের চারপাশে ব্যারিয়ার পর্যন্ত তৈরি করে ফেলে। আর মাস্টার ইয়ালক, যিনি শৌয়ানের জন্য বাবার মতো, তিনি শৌয়ানকে দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তখন আমরা শৌয়ানকে দেখি, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর সেটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল যে শৌয়ান সত্যি ভীষণভাবে ইনজার্ড হয়েছে। আর এটা ছিল মাত্র একটা সিঙ্গল স্ট্রাইক, যেটা হুনমি শ্যাং প্রথমবারের মতো শৌয়ানের বিরুদ্ধে ব্যবহার করেছিল। তখন শৌয়ান নিজের রক্ত মুছে ফেলে, আর হুনমি শ্যাং তাকে দেখে বলতে শুরু করে, শৌয়ান, মানতেই হবে, তোমার সোল পাওয়ার সত্যি অত্যন্ত শক্তিশালী। কিন্তু তারপরও তুমি কি সত্যিই ভাবছ যে এই শক্তির সাহায্যে তুমি আমাকে আর আমার অ্যাটাক্সকে সাপ্রেস করে হারিয়ে দিতে পারবে? এটা এমন এক স্বপ্ন যা কখনো সত্যি হবে না। সবচেয়ে ভালো হবে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করো। এখানে শৌয়ানও বুঝে গিয়েছিল এখন তাকে নিজের ট্রাম্প কার্ড ব্যবহার করতেই হবে। তবে তার আগে ওদের একটু ছোট্ট নমুনা দেখানো যাক। এখানে শৌয়ান প্রচণ্ড রাগ নিয়ে তার দিকে তাকায় আর নিজের পিওর লোটাস ডিমন ফ্লেম অ্যাক্টিভেট করতে শুরু করে। আর সেই মুহূর্তে যে টেরিফাইং অরা রিলিজ হয় সেটা দেখেই সবার হুঁশ উড়ে যায়। তখন চারপাশে সেই ফ্লেম ছড়িয়ে পড়তে শুরু করে, এমনকি সেখানে উপস্থিত সবাইকে পুরো স্পেস সহ কাভার করে ফেলতে থাকে। ধীরে ধীরে পুরো মাউন্টেনের প্রায় অর্ধেক রেডিয়াসের এরিয়া শৌয়ান সম্পূর্ণ নিজের ফ্লেম দিয়ে কাভার করে ফেলে। মাস্টার ইয়ালফ সহ সবাই ভয়ঙ্কর হিট ফিল করতে শুরু করে। কিন্তু হঠাৎই শাওয়ান আবার নর্মাল ফর্মে ফিরে এসে বলতে শুরু করে, এটাই প্রথমবার যখন আমি এই পিওর লোটাস ডিমন ফ্লেম আমার কোনো শত্রুর সামনে ব্যবহার করতে যাচ্ছি। তুমি না আমাকে পরীক্ষা করতে খুব পছন্দ করো? ঠিক আছে, আজ আমাকে পরীক্ষা করে দেখো। তবে আশা করি তুমি আমাকে হতাশ করবে না। এতটা যে লাফাচ্ছ, আমার পুরো বিশ্বাস আছে তোমার কাছে নিশ্চয়ই এমন কিছু আছে যার কারণে তুমি এটা সারভাইভ করতে পারবে। এখানে তার কথা শুনে কিছুক্ষণ জন্য হোম মেশিং চিন্তা করলেও পরের মুহূর্তেই সে বলতে শুরু করল, তো কি হয়েছে যদি তোমার কাছে পিওর ডিমন লোটাস ফ্লেম থাকে? হ্যাঁ, এতে কোনো পার্থক্য পড়ে না, একদমই না। কারণ জানো কখন পার্থক্য পড়ে? যখন এটাকে হোল্ড করা ব্যক্তি, এটাকে ইউজ করা ব্যক্তি তোমার চেয়ে বেশি শক্তিশালী হয়। তাহলে এখানে তুমি আমাকে হারাবে আর তুমি আমাকে হুমকি দিচ্ছ? এটা বলার সাথে সাথেই সে হেসে উঠল, আর সেই হাসির ভেতরে লুকিয়েছিল এক তীব্র ব্যঙ্গ। শাওয়ান এটা লক্ষ্য করেছিল যে যদি সে এতটা আত্মবিশ্বাস নিয়ে লাফাচ্ছে তাহলে এর পেছনে অবশ্যই কোনো কারণ আছে। আর তখনই শাওয়ান বুঝে গেল তার শরীরের ভেতরে কিছু পরিবর্তন হয়েছে। তখন আমরা দেখি দ্বিতীয় এল্ডার বলতে শুরু করল, যদি আমি জানতাম এই ছেলেটার কাছে পিওর ডিমন লোটাস ফ্লেম আছে অথবা ভবিষ্যতে সে এটা হোল্ড করবে, তাহলে আমি শপথ করে বলছি আমি নিজে ফ্লেম র্যালমে গিয়ে নিজের হাতে তাকে চূর্ণ বিচূর্ণ করে মেরে ফেলতাম, যাতে ভবিষ্যতে আমাদের সামনে এমন কোনো চ্যালেঞ্জই দাঁড়াতে না পারে আর এই ফ্লেম চিরকাল আমাদের কাছেই থেকে যায়। ঠিক তখনই আরেকজন বলল, চিন্তা করো না, তার কাছে ডিমনিক ফ্লেম থাকুক বা না থাকুক এতে কিছু যায় আসে না। যদিও পিওর ডিমন লোটাস ফ্লেম ভীষণ শক্তিশালী, কিন্তু এটাকে ডিল করা তার নিজের জন্যই খুব কঠিন হবে। তখন আমরা শাওয়ানকে দেখি সে হ্যান্ড সাইন তৈরি করছে অ্যাংরি বুদ্ধার রিইনকার্নেশন ইউজ করার জন্য। আর তখনই পেছনের রিংসগুলো সামনে এসে একটা শিল্ড তৈরি করল, আর যেই মুহূর্তে সেটা নিজের পারফেকশন লেভেলে পৌঁছালো, শাওয়ান সঙ্গে সঙ্গে অ্যাংরি বুদ্ধার রিইনকার্নেশন অ্যাক্টিভেট করে দিল। আর আমরা সবাই জানি অ্যাংরি বুদ্ধার রিইনকার্নেশন কতটা ভয়ঙ্কর। ভয়ঙ্কর গতিতে সেটা ঘুরতে ঘুরতে এক প্রচণ্ড এনার্জি এমিট করতে লাগল, যা সোজা হোমমির দিকে ছুটে গেল। এটা দেখেই হুনামশ্যাং সঙ্গে সঙ্গে সোল শিল্ড অ্যাক্টিভেট করে দিল, যার ফলে সামনে একটা পার্পল আর ডার্ক পিঙ্কিশ ওয়াটেক্স তৈরি হতে লাগলো, যার ভেতরে ছিল অসংখ্য সোলস। আর সেই শিল্ড দিয়ে সে অ্যাটাকটাকে থামিয়ে দিল। কিন্তু তখনই হোমিশ্যাং নিজের পাওয়ার আরও বাড়িয়ে দিল, যার ফলে পুরো ক্লাউডি এরিয়া বিস্ফোরিত হয়ে গেল। কিন্তু দেখার বিষয় ছিল শাওয়ানের ফ্লেম অ্যাটাক ধীরে ধীরে তার ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। এটা দেখে সবাই হতবাক হয়ে গেল। শাওয়ানের সোল অ্যাটাক তার ডাউ চিকেই ডিজলভ করে দিচ্ছিল।
হল অফ সোলসের এল্ডার্সরা সবাই হতবাক হয়ে বলল, দেখো তো, কে ভেবেছিল এই হেভেনলি ফ্লেম আসলে হুনাম শ্যাংয়ের ডাউচি পর্যন্ত ডিসলভ করে দেবে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি ভয় পাচ্ছি সে বেশিক্ষণ এটা সহ্য করতে পারবে না। কিন্তু হুন শ্যাং তার কথা শেষ করার আগেই আমরা দেখি হুনাম শ্যাং আরও সোল পাওয়ার ব্যবহার করে নিজের শিল্ড মজবুত করতে শুরু করেছে, শুধু শাওয়ানের অ্যাটাক থামানোর জন্য। কিন্তু শাওয়ান তো শাওয়ানই, সে আবারও সেটা প্রমাণ করে দিল। এবার শাওয়ান নিজের রিইনকার্নেশন রিস্ট্রেন করতে শুরু করল, আর হ্যান্ড সাইন্স তৈরি করার সাথে সাথেই সামনে থাকা অ্যাংরি বুদ্ধার রিইনকার্নেশন রিংসগুলো আরও ছোট হয়ে গেল। একেবারে তার আঙুলের ডগার সমান করে সেগুলোকে শ্রিঙ্ক করে সে হুনাম শ্যাংয়ের দিকে পয়েন্ট আউট করল। এটা দেখে হুনাম শ্যাং পুরো হতবাক। আর তারপর শাওয়েন ডিসেন্ডিং ড্রিম কার্নেশন ইউজ করল। সঙ্গে সঙ্গে এক তীক্ষ্ণ আলোর রশ্মি বেরিয়ে এলো, যা তার শিল্ড ভেদ করে অনেক দূর পর্যন্ত গিয়ে আঘাত করল। হুনাম শ্যাংকে সেটা লেগেছিল কিনা সেটা আমাদের দেখানো হয়নি, কিন্তু একটা বিষয় পরিষ্কার ছিল, এই অ্যাটাক ছিল ভয়ঙ্কর মাত্রার। যেদিক দিয়ে সেটা যাচ্ছিল সেখানেই এক্সপ্লোশনস হচ্ছিল, আর পরের মুহূর্তেই সেখানে তৈরি হলো এক বিশাল এনার্জি বল, যা বিস্ফোরিত হওয়ার সাথে সাথে বিশাল এলাকা গ্রাস করে ফেলল। তারপরই এক বিরাট ইম্প্যাক্ট রিলিজ হলো, যা স্পষ্ট করে দিল যে অ্যাটাক নিজের টার্গেটে হিট করেছে। এমনকি মাস্টার ইয়ালোবি নিজেও হতবাক হয়ে বললেন, সে হিট করেছে। হল অফ সোলসের বাকি লিডার্সদের মুখও দেখার মতো ছিল। তারা দাঁত চেপে বলল, ধুর, এর থেকে তো কিছুই আশা করা যায় না। আর তারপর চারপাশে ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে লাগল। পুরো জায়গাটা কালো অন্ধকার মেঘের গ্রাসে ডুবে গেল। তখন হুন শ্যাং বলল, মানতেই হবে, পিওর ডিমন লোটাস ফ্লেমের টেস্ট সত্যি খুব ডেলিশিয়াস। আফসোসের বিষয় শুধু একটা, এটা আসল অরিজিন ফ্লেম নয়। আর ঠিক তখনই হঠাৎ করে তার সামনে আবারও হুনমি শ্যাং এসে দাঁড়ালো। কিন্তু তার শরীর থেকে বেরোনো অরা অনুভব করেই শাওয়ান বলে উঠল, এটা তো একদম হন ফ্যাংয়ের মতো, কিন্তু কিভাবে, এটা কিভাবে সম্ভব? এমনকি দ্বিতীয় লিডারও হতবাক হয়ে বলল, বিশ্বাসই হচ্ছে না, ক্ল্যান লিডার এত পাওয়ারফুল ট্রেজার তার হাতে তুলে দিয়েছে, কেন? তারপর সে হান মোর দিকে তাকিয়ে বলল, তাহলে তুমি শুরু থেকেই সব জানতেও চুপ ছিলে? তখন শাওয়ান বুঝে গিয়েছিল, যেমন হান ফ্যাং তার পিওর ডিমন লোটাস ফ্লেমকে পুরোপুরি ডিভাওয়ার করেছিল, ঠিক তেমনি হুন শ্যাংও একই কাজ করেছে। তখন হুন শ্যাং পাগলের মতো হেসে বলল, কি হলো শাওয়ান, চমকে গেছো তো? নিশ্চয়ই অবাক হচ্ছ যে তোমার পিওর ডিমন লোটাস ফ্লেম আমার সামনে কিছুই না। এমনকি অ্যানসেস্টার শাও চানও স্তব্ধ হয়ে গিয়েছিল। সে বলল, সে এত সহজে সেই জিনিসটাকে ডেভাওর করে ফেলল যেটা কারো পুরো অস্তিত্ব মুছে দিতে পারে, কিন্তু কিভাবে? তার কাছে সেই ফ্লেম এলো কোথা থেকে? তখন ফ্লেম অ্যানসেস্টার্স বলল, হেভেন র্যাঙ্কিংয়ের দ্বিতীয় নম্বর ফ্লেম। আর শাওয়ান সঙ্গে সঙ্গে বলে উঠল, এটা তো নেহিলিটি ডেভাওরিং ফ্লেম। তখন হুনান শ্যাংয়ের হাতে দেখা গেল সেই নেহেলেটি ডিভাওরিং ফ্লেম, পার্পল আর ব্ল্যাক রঙের মিশ্রণে তৈরি এক ভয়ঙ্কর ফ্লেম। এমনকি মাস্টার ইয়ালাবাও শকড ছিলেন। তিনি বললেন, বিশ্বাসই হচ্ছে না, আজ পর্যন্ত আমরা কখনো এই ফ্লেমের অ্যাপিয়ারেন্স সম্পর্কে শুনিনি। পৃথিবীর কোনো কোনায় এটা দেখা গেছে এমন খবরও আমাদের কাছে ছিল না। তাহলে এটা তার হাতে এলো কিভাবে? তখন হুন কাইনমো হেসে হুনমোকে বলল, শুধু একবার লর্ড এলাওরিং ফ্লেম ওই ছেলেটার পিওর লোটাস ডিমন ফ্লেমকে ডিভাওয়ার করে নিক, তারপর এই ফ্লেম পুরোপুরি আমাদের হয়ে যাবে, আর তখন এই যুদ্ধ শেষ হয়ে যাবে, বিজয় আমাদের পায়ে এসে মাথা নত করবে। এরপর হুনান শ্যাং সেই ফ্লেম রিলিজ করে দিল। সেটা হাসতে হাসতে আকাশে উঠে একটা ছোট্ট ক্লাউডের শেপ নিল। আর সেই ক্লাউডের ভেতর থেকে ভেসে আসা হাসির শব্দ শুনে হুনান শ্যাং বলল, আজ পর্যন্ত আমি কখনো লর্ড ডেভাওরিং ফ্লেমকে এত এক্সাইটেড দেখিনি। সত্যি শিয়াওয়ান, তোমার পিওর লোটাস ডিমন ফ্লেমের জন্য আজ লর্ড অফ ফ্লেম ও পাগলের মতো এক্সাইটেড। এরপর সে হ্যান্ড সাইন তৈরি করতে করতে নিজের এনার্জি লিজ করতে শুরু করল, আর সেই এনার্জির ভেতরে তার নিজের ডাউকিও ছিল, যা সেই ক্লাউড অর্থাৎ সেই ফ্লেমকে ডিভাওয়ার করতে সাহায্য করছিল। আর এটা দেখে শিয়াওয়ান পুরোপুরি স্পিচলেস হয়ে গেল। সে শুধু বিস্ময়ে ফিসফিস করে বলল, সে এটা কিভাবে করতে পারে? ডাউকিকে সে কিভাবে ডিভাওয়ার করাতে পারে? ঠিক সেই সময় কালো রঙের ক্লাউডটা ধীরে ধীরে একটা শেপ নিতে শুরু করল, আর পরের মুহূর্তেই আমাদের সামনে বেরিয়ে এলো এক বিশাল ড্র্যাগনের আকৃতি, দেখতে পুরো ডিমনিকের মতো, আর সেটা ভয়ঙ্করভাবে হাসতে শুরু করল। তখন হুনান শ্যাং মাথা নিচু করে বলল, লর্ড ডিভাওরিং ফ্লেম, অনুগ্রহ করে আমার ডাউকি গ্রহণ করুন, আর দয়া করে তাকে মেরে ফেলুন।
কথাটা শেষ হতেই লর্ড ডিভাউরিং ফ্লেম শিয়াওয়ানের দিকে এক ভয়ঙ্কর বজ্রপাত নামিয়ে দিল। চারপাশের সঙ্গে সঙ্গে এক বিশাল ইম্প্যাক্ট রিলিজ হলো, আর মাস্টার ইয়ালোভাও সহ সবাই এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। শিয়াওয়ানের চারপাশে ইতোমধ্যেই তৈরি হয়ে গিয়েছিল এক বিশাল ভর্টেক্স, যা তার শরীর থেকে ডাউকি এনার্জি টেনে বের করতে শুরু করেছিল। এটা দেখে শিয়াওয়ান নিজের ডাউকি ফিরিয়ে আনার চেষ্টা করল, কিন্তু কিছুই কাজ করল না। তখনই শোয়ান হ্যান্ড সাইন তৈরি করে মনে মনে বলল, আমাকে দ্রুত কিছু করতে হবে, না হলে আমি পুরোপুরি খালি হয়ে যাব। সঙ্গে সঙ্গে সে সেকেন্ড জয়েন্ট বডি ফ্লোয়িং রুলার অর্থাৎ শন রুলার বের করে আনল, কিন্তু আমরা দেখি তার 2 অ্যাট্যাকই এর সামনে কিছু করতে পারছে না। তখন শোয়ান বুঝে গেল, আমাকে আরও স্ট্রং আর পাওয়ারফুল অ্যাট্যাক করতে হবে, না হলে আমি এর সামনে একদমই টিকতে পারবো না, আর আমার ডাউচি চোখের পলকে শেষ হয়ে যাবে। এরপর শোয়ান ইয়েলো স্প্রিং পাম অ্যাট্যাক ব্যবহার করল। সামনে থাকা সেই জয়েন্ট এনার্জি বল, যেটা পুরো সাকশন ফোর্স তৈরি করছিল, সেটাকে ক্রাশ করার চেষ্টা করল। কিন্তু ভয়ঙ্কর বিষয় হল, লর্ড ডিভাওয়ারিং ফ্লেম খুব সহজেই এটাকেও ডিভাওয়ার করে ফেলল, যার ফলে সেই এনার্জি বলের সাইজ আরও বড় হয়ে গেল। আর তখন শোয়ানের মাথায় হাত, এখন আমি কি করব? পরের মুহূর্তেই তার শরীর কোল্যাপস হওয়ার সাইন্স দিতে শুরু করল। সে অচেতন হয়ে পেছনের দিকে পড়ে যেতে লাগল। তার শরীর কেটে বিপুল পরিমাণ ডাউচি বের হতে শুরু করল, বারবার, থামছেই না। তখন মাস্টার ইয়ালা মুষ্টি শক্ত করে রাগে বললেন, এটা হওয়া উচিত নয়। শোয়ানের অরা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। শোয়ান সেই ফ্লেমের শক্তি অনুভব করতে করতে মনে মনে বলল, এটাকে এমনি এমনি লর্ড অফ দ্য ফ্লেম বলা হয় না, কিন্তু হঠাৎ করে কেন যেন এটা একটু দুর্বল লাগছে। তাহলে কি এটা আসলে লর্ড ডিভাওয়ারিং ফ্লেমের একটা সিড? মানে এটা কি সিড ফ্লেম? আর ঠিক তখনই শোয়ানের শরীর থেকে লিটল ইয়ে বেরিয়ে এলো। বেরোতে বেরোতেই নিজের কিউট কণ্ঠে বলল, লিটল ইয়ে। তাকে দেখেই শোয়ান চিৎকার করে বলল, লিটল ইয়ে, বাইরে এসো না, তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসো, ওটা ডিভাওয়ারিং ফ্লেম, ও তোমাকে আমার থেকে আলাদা করে দেবে। লিটল ইয়ে শোয়ানের দিকে তাকিয়ে কনফিউজড হয়ে গেল। বেচারার কিছুই বুঝতে আসছিল না। সে হাত নাড়তে নাড়তে ইশারায় বোঝাতে লাগলো, আরে চিন্তা করো না, এটাকে তো আমি খুব সহজেই সামলে নিতে পারবো, এটা খুব দুর্বল, আসলে এটা একটা সিড ফ্লেম। এটা শুনে শোয়ানও বলল, তাহলে এটা সত্যিই একটা সিড ফ্লেম? লিটল ইয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, হ্যাঁ, এখন দেখো আমি এটাকে কিভাবে হ্যান্ডেল করি। তারপর আমরা দেখি লিটল ইয়ে অসংখ্য ক্লোন তৈরি করতে শুরু করলো, আর এক ইশারাতেই তার সব ক্লোন একে একে সেই এনার্জি বলের ভেতরে ঢুকে যেতে লাগলো। ধীরে ধীরে সবাই ওটার মধ্যে মিশে গেল, আর তখন থেকেই এনার্জি বলটার মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। এর সাইজ বাড়ছিল, কিন্তু মাঝে মধ্যে ক্র্যাক হওয়ার শব্দ শোনা যাচ্ছিল। বিশাল বিশাল ক্র্যাকস দেখা যাচ্ছিল, আর সেই ক্র্যাকস থেকে লোটাস পেটালস বেরিয়ে আসছিল। এটা দেখে ইয়ালা আর হুনমেই সাং দুজনেই হতবাক হয়ে গেল, আর পরের মুহূর্তে সেই এনার্জি বলের ভেতর থেকে অসংখ্য ফ্লাওয়ার প্যাটেলস বেরিয়ে এলো, সবগুলোই লোটাস প্যাটেলস। তারপর পুরো এনার্জি বল বিস্ফোরিত হয়ে গেল, আর লোটাসের মাঝখান থেকে বেরিয়ে এলো শাওয়েনের ফায়ার স্পিরিট অবতার। এটা দেখে সবাই হতবাক হয়ে বলল, বিশ্বাসই হচ্ছে না, এই ছেলেটার হেভেনলি ফ্লেম এতটা মিউটেট হয়ে গেছে, সে কতটা লাকি, আর তার থেকেও বড় কথা, এটা তো একটা ফায়ার স্পিরিটের সাথে মার্জ হয়ে গেছে। হুন আন মূর্ত রক্ত ফুটতে শুরু করেছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে শাওয়েন এত বিশাল ফরচুন পেয়ে গেছে। ঠিক তখনই আমরা দেখি লর্ড ডিভাওয়ারিং ফ্লেম যেই মাত্র লিটল ইয়ের সেই ফায়ার স্পিরিট অবতারকে দেখল, সঙ্গে সঙ্গে উল্টো দিকে পালাতে শুরু করল। কিন্তু লিটল ইয়েও কম ছিল না, সেও এর পেছনে হাত ধুয়ে পড়ল। চোখের পলকে সে লর্ড ডিভাওয়ারিং ফ্লেমের কাছে পৌঁছে গেল। হুন মেই সাং এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়ে যাচ্ছিল। কিন্তু লিটল ইয়ে তার শরীর ভেদ করে সরাসরি লর্ড ডিভাওয়ারিং ফ্লেমের সামনে পৌঁছে গেল। তখন হুনমেই সাং বুঝে গেল ডিভাওয়ারিং ফ্লেম তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আর এখন শাওয়েনের ফ্লেম সেটাকে ডিভাওয়ার করে ফেলবে। তখনই সে সেটাকে থামাতে ডাকতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে শাওয়েন চিৎকার করে বলল, তোমার অপোনেন্ট আমি, আমার দিকে মন দাও। এটা বলেই শুয়ান তার উপর ঝাঁপিয়ে পড়ল। অন্যদিকে লিটল ইয়ে ইতোমধ্যেই নিহিলিটি ডিভাওয়ারিং ফ্লেমকে ডিভাওয়ার করতে শুরু করেছে। যেখানেই এর পার্টিকেলস পাচ্ছে, সব অ্যাবজর্ব করে নিজের পেট ভরছে। এটা দেখে হানমো আর হানমো দুজনেই স্তব্ধ হয়ে গেল।
এদিকে হানমিশাং শুয়ানের উপর আক্রমণ করতে করতে বলল, তো কি হয়েছে যদি আমি লর্ড ডিভাউরিং ফ্লেমের জন্য নিজের ডাউচি স্যাক্রিফাইস করে দিই? তবুও তুমি আমার মোকাবিলা করতে পারবে না। শুয়ান পাম অ্যাট্যাক করার জন্য পোজ নিতেই তার আগেই লিটল ইয়ে পেছনে এসে একই পোজ করে চিৎকার দিল আর সোজা একটা পাম তার গায়ে বসিয়ে দিল। হনমেশাংকে লিটারাল ফ্লাইং বার্ড বানিয়ে ছুঁড়ে ফেলেছিল সে। শুয়ান হেসে বলল, পারফেক্ট টাইমিং। তখনই লিটল ইয়ে চুটকি বাজিয়ে অ্যাংরি বুদ্ধা লোটাস তৈরি করল আর সেটা শুয়ানের দিকে ছুঁড়ে দিল। শুয়ান সেটাকে ঘুরিয়ে হনমেশাংয়ের দিকে ছুঁড়ে মারল। যেই মাত্র সেটা হানশাংয়ের সাথে ধাক্কা খেল তার তো আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। সে অনেক দূরে ছিটকে পড়ল, কিন্তু এর আগেই লিটল ইয়ে তার জন্য কাউন্টলেস ফায়ার লোটাস তৈরি করে ফেলেছিল। সবগুলো শুয়ানের দিকে ছুঁড়ে দিল আর শুয়ান এক ইশারায় সবগুলো হনমিশাংয়ের দিকে পাঠিয়ে দিল। তারপর যা হলো সেটা ছিল একেবারে মিটিওর শাওয়ারের মতো। একের পর এক ফায়ার লোটাস হনমিশাংয়ের দিকে ধেয়ে যেতে লাগলো, আর এর আগেই সে কিছু করতে পারে সব লোটাস একের পর এক তার শরীরে বিস্ফোরিত হতে শুরু করল। দেদার এক্সপ্লোশন, একটার পর একটা, আর প্রতিটা এক্সপ্লোশনের সাথে হানশাংয়ের চিৎকার শোনা যাচ্ছিল। এই ইম্প্যাক্ট রিলিজ দেখে কারও নিজের চোখে বিশ্বাস করা অসম্ভব হচ্ছিল। হল অফ সোলের মাস্টার হানমিশাং এই মুহূর্তে মার খাচ্ছে, তাও ভয়ঙ্কর ভাগে। একটার পর একটা বিস্ফোরণ চলতেই থাকলো। তারপর হঠাৎ এক বিশাল এক্সপ্লোশন রিলিজ হলো। সেই ওরা এত দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল যে শুধু মাউন্টেন রেঞ্জ নয়, আশেপাশের অঞ্চল পর্যন্ত কেঁপে উঠল। হনমু আর হানমুদের গলা শুকিয়ে গিয়েছিল। হানশাংয়ের অবস্থা দেখে শুয়ান ঠান্ডা গলায় বলল, হানশাং, আশা করি তুমি আমাকে যথেষ্ট পরীক্ষা করেছ আর এখন বুঝে গেছো আমি কি করতে পারি। এই ম্যাচ শেষ, তুমি হেরে গেছ। ফগ সরে যেতে হুনমি সিংয়ের চেহারা দেখা গেল। সুহান তাকে এতটাই খারাপভাবে পিটিয়েছিল যে তার মাস্ক ভেঙে গেছে, উইংস ছিন্ন ভিন্ন, পুরো অবস্থা করুণ। তবুও টলমল কণ্ঠে সে বলল, সুয়ান, নিজেকে লাকি ভাবো আর ভুলে যেও না তোমার ফাদার এখনও আমার কবজায় আছে। এটা বলেই সে এক ক্রিপি স্মাইল দিল। শুধু একবার আমাকে ফিরে যেতে দাও, তারপর তোমাকে আমি দেখাবো। এটা শুনেই সুয়ানের মাথা গরম হয়ে গেল। নিজের বাবার কথা মনে করে সে বলল, তোমাকে সেই সুযোগ আমি কখনো দেব না। চোখের পলকে সুয়ান তার সামনে এসে তার মাথার খুলি চেপে ধরল। তারপর বলল, শাও ক্ল্যানের উপর যে ঋণ, আজ তার সামান্য অংশ আমি আদায় করব। ঠিক তখনই হুনু পেছন থেকে এসে চিৎকার করল, ছেলে, তোমার এত সাহস! সে পাম অ্যাট্যাক করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই পেল অ্যানসেস্টার এসে তাকে অ্যাট্যাক করে বসল। হুনু নিজের অ্যাট্যাক ঘুরিয়ে পেল অ্যানসেস্টারের দিকে ছুড়ে দিলেও ততক্ষণে পেল অ্যানসেস্টারের আঘাত তার গায়ে লেগে গেছে। সে অনেক দূরে ছিটকে পড়ল, আর সেই মুহূর্তে হুনমি সেংয়ের শরীর সম্পূর্ণ ক্র্যাক হতে শুরু করল। তারপর এক ভয়ঙ্কর চিৎকারের সাথে সে সম্পূর্ণ এক্সপ্লোড হয়ে গেল। সবাই তার অরা অনুভব করল আর সবাই স্পিচলেস হয়ে গেল। হুন আনমো পুরো শকড হয়েছিল, কারণ সুয়ানের ঠিক পেছনে দাঁড়িয়েছিল পেল অ্যানসেস্টার, যার মানে পরিষ্কার ওয়ার্নিং, যদি ওকে ছোঁয়ার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছাড়ব না। হুন আনমো বাকি থাকা সোল ফ্র্যাগমেন্টস অবজর্ব করতে করতে সুয়ানের দিকে তাকিয়ে বলল, সুয়ান, বেশি উড়ে বেড়ানোর দরকার নেই। ভবিষ্যতে তোমাকে এর থেকেও বড় মূল্য দিতে হবে। প্রস্তুত হও, খুব শীঘ্রই তোমার ওপর এমন বিপদ আসবে যেটা তুমি স্বপ্নেও ভাবনি, আর শাও শানের থেকেও বহু গুণ ভয়ঙ্কর হবে তোমার ফিউচার। অপেক্ষা করো, কাউন্টডাউন শুরু করো। এটা বলেই সে অদৃশ্য হয়ে গেল, আর হল অফ সোলের বাকিরাও সেখান থেকে উধাও হয়ে গেল। সুয়ানের ভীষণ আফসোস হচ্ছিল, সে হানসেংয়ের সোল পুরোপুরি অ্যানাইহেলেট করতে পারেনি। তখন পেল অ্যানসেস্টার তার অবস্থা দেখে বলল, মানতেই হবে, এরা পালাতে খুবই ওস্তাদ। কিন্তু মনে মনে সে সুয়ানকে ভীষণ অ্যাডমায়ার করছিল। আমি কখনো ভাবিনি ভবিষ্যতে এমন কেউ আসবে যে হান ক্ল্যানের সাথে এত ভালোভাবে ডিল করতে পারবে, কিন্তু আজ সব বদলে গেছে। ধীরে ধীরে সকাল হয়ে আসছিল, কুয়াশা কেটে যাচ্ছিল। তখন সে বলল, আজ শু ক্ল্যানের একজন ডিসেন্ডেন্ট অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, আর আমার মনেও এখন একটা আশার জন্ম হয়েছে। হয়তো সত্যিই কেউ আছে যে হান ক্ল্যানকে শেষ করতে পারবে, অথবা বলা ভালো, তুমি সেই ব্যক্তি যে সুশানের অসমাপ্ত মহান মিশন পূরণ করবে। নতুন সূর্যের সাথে শুরু হলো এক নতুন চ্যাপ্টার। সবাই সুয়ানকে কনগ্র্যাচুলেট করতে তার কাছে এগিয়ে এলো। স্ট্রাইক ম্যানশন অ্যালায়েন্সের সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠল। সেন্ট্রাল প্লেসের এরিয়া অবশেষে এখন তাদের দখলে।
স্ট্রাইক ম্যানশন অ্যালায়েন্স এই ম্যাচ জিতে সেন্ট্রাল রিজনে হল অফ সোলের ইনফ্লুয়েন্স পুরোপুরি মুছে দিয়েছে। শুয়ানও হালকা হাসল, কারণ সে সবাইকে প্রমাণ করে দিয়েছে হান ক্ল্যানকেও হারানো যায়। আর তারপর সবাই একসাথে স্কাইম্যান মাস্টারের স্লোগান দিতে শুরু করল। আর এভাবেই এই ভয়ঙ্কর ধ্বংস আর যুদ্ধের চ্যাপ্টারের সাথে ফলিং স্টার মাউন্টেনের পুরো আঁক শেষ হয়ে গেল। গাইজ, আমি চাই তোমরা এই অসাধারণ ভিডিওটার জন্য অন্তত 400টা লাইক কমপ্লিট করে দাও প্লিজ গাইজ। এইটুকু আমি আশা করছি তোমরা পূরণ করে দেবে। আর হ্যাঁ, একটা সুন্দর কমেন্ট করে যেতে ভুলবে না। তোমাদের এই ফলিং স্টার প্যাভিলিয়ন আর্ক কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। সো ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করছি না। তো গুড বাই।